সবকিছু বন্ধ করে রাতের অন্ধকারে যা কিছু করো না কেন, হত্যার পর হত্যা করো না কেন, কেউ না দেখলেও দেখে কে? দেশের মানুষ না দেখলেও দেখে কে? আল্লাহ। আল্লাহর ধরা বড় ধরা। ইন্নামা নাউদ্দুল আহমাদ্দা। আল্লাহ নিজে বলেছেন আমি এমন ধরা দিব একটাও দৌড়ে পালাতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজার কোটি সালাম, হাজার কোটি শুকর, যে মহান মুনিব আমাকে, আপনাকে, আমাদেরকে অসংখ্য অগণিত বান্দাদের থেকে বাছাই করে রবের ঘরের মেহমান বানিয়েছেন। রবকে সেজদা দেওয়ার জন্য, রবের কালাম বলার জন্য, শোনার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, ওই মনিবের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। ওই সমস্ত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেছি যারা ইসলামের শুরু থেকে এই পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য, দেশের জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যারা অকাতারে জীবন দিয়ে দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা শহীদের উচ্চ মাকাম দান করুন। আমরা বলি আমিন। আমরাও চলে যেতে হবে। পৃথিবীর বুকে এসেছি যেদিন, ওই দিন থেকে আমাদের গলার ভিতরে মৃত্যু নামক একটি ঠান্ডা বেড়ি আল্লাহ পাক লাগিয়ে দিয়েছেন। হঠাৎ করে আমরাও চলে যেতেই হবে। আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ মৃত্যুর আগেই মৃত্যুর ফাতিহাগুলো অর্জন করে, আখিরাতি জিন্দেগির ফাতিহাগুলো অর্জন করে যাওয়ার তৌফিক আমাদের সবাইকে আপনি দান করুন। আমরা সকলে বলে আমিন। সম্মানিত হাজরিন, আমার আজকের আলোচনার বিষয় কারবালার মৌলিক শিক্ষা। কারবালার মৌলিক শিক্ষা। আমরা কারবালার ময়দান সম্পর্কে কম আর বেশি সবাই কিন্তু জানি কি না? কারবালার ইতিহাস সম্পর্কে মুসলমানের ভিতরে জানে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। সবাই কিন্তু জানে, শুধু জানলে হবে না, মানতেই হবে। কারবালা থেকে আমরা কি শিক্ষা পেয়েছি? রাসূলুল্লাহর আওলাদবর্গ জীবন দিয়েছেন। কেন জীবন দিয়েছেন? আবার এই জীবন দেওয়া থেকে কি শিক্ষা আমরা অর্জন করতে পারবো? এই শিক্ষা, মৌলিক শিক্ষাগুলো নিয়ে আলোচনার নিয়ত করেছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে বলে আমিন। সম্মানিত হাজরিন, মুহররম মাসে আল্লাহ তাআলা সবচেয়ে বড় বড় ঘটনা ঘটিয়েছেন এবং ঘটাচ্ছেন। মুহররম মাস, যেটাকে বলা হয় সে শাহরুল্লাহ, আল্লাহর মাস, আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। তবে এই মাসটা যে প্রতিটা বছর আমাদের কাছে আসে, এই মাস যে সময় আসবে ওই সময় একটা না একটা ঘটনা আল্লাহ বড় বড় ধরনের ঘটাবেন। সবচেয়ে বড় ঘটনা ঘটিয়েছেন এবং সবচেয়ে বড় ঘটনা ঘটাবেন, সেটা হলো ইয়াউমুল কিয়ামা। আর বর্তমান যুগের দিকে তাকিয়ে দেখুন, আল্লাহ তাআলা কিয়ামতের আগে, রাসূলুল্লাহ বলেছেন আলামাত, কিয়ামতের আগে আল্লাহর কোরআনকে উঠিয়ে নেবে, কিয়ামতের আগে আল্লাহর খাঁটি বান্দাদেরকে উঠিয়ে নেবে। কারণ যদি আল্লাহর খাঁটি গোলাম, আল্লাহর অলিগণ যদি পৃথিবীতে বেঁচে থাকে, তাহলে ওই অবস্থায় কিয়ামত করা যাবে না এবং ওই অবস্থায় আযাব দেওয়া যাবে না। আমাদের প্রাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, বর্তমান অবস্থায় মাত্র এই মুহররম মাসের ভিতরেই বাংলাদেশের বড় বড় একজন বড় রাহবার, বড় ধরনের আল্লাহর ওলি একজন হচ্ছে সরসিনা দরবারের পীর সাহেব। তিনি 10
মুহররমের দিন তিনি মারা গিয়েছেন সিঙ্গাপুরে। আমরা অনেকে জানি। আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমরা বলি আমিন। এবং একই দুইটা দিন 10 মুহররমের পর 11 এবং 12 তারিখ না যেতে যেতে 13 তারিখ কুমিল্লা দারুল আমান দরবার শরীফের হজরতে ফির সাহেব, যিনি আমার দাদা পীর হজরত মাওলানা আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাই, উনিও পৃথিবী থেকে বিদায় হয়েছেন। বাংলাদেশের ভিতরে দুইজন ছিল সবচেয়ে বয়সজ্যেষ্ঠ পীর, বয়সজ্যেষ্ঠ অলি, রাহবার ছিল, তারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা তাদের কবরকে রাউদাতুম মিন দিয়ারিল জান্নাহ বানিয়ে দিক, আমরা বলি আমিন। আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমরা বলি আমিন। এবং তাদের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের রাস্তা বেছে নেওয়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর উলামায়ে কেরামের মাধ্যমে, ওলিদের মাধ্যমে, উলামায়ে কেরাম এদের মৃত্যুবরণের মাধ্যমে দুনিয়া থেকে আস্তে আস্তে তাদেরকে উঠিয়ে নেবেন। এমন একটা পর্যায়ে চলে আসবেন, এই পৃথিবীর বুকে আলেম, হক্কানি আলেম থাকবে না, হক্কানি পীর মাশায়েখ থাকবে না, হক্কানি উলামায়ে কেরাম থাকবে না, হক্কানি মুহাদ্দিসিনে কেরাম থাকবে না, হক্কানি মুফতিয়ানি কেরাম থাকবে না, হক্কানি উলামায়ে মাশায়েখগণ থাকবে না। তখনই আল্লাহ পাক কিয়ামত নাজিল করবেন। কারণ চারিদিকে যখন বেঈমান থাকবেন, চারিদিকে যখন মুশরিক থাকবেন, নামকা থাকবেন আলেম, চারিদিকে থাকবেন নামকা আলেম, সত্যিকার আলেম নয়। চারিদিকে থাকবেন নামকা মুসলমান, সত্যিকার মুসলমান নয়। চারিদিকে থাকবেন নামকা মুসলমান অথচ তারা বেঈমান। ওই অবস্থায় আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করবেন। তাই সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা সময় থাকতে নিজের ঈমানকে টিকে রাখি, ঈমানকে ধরে রাখার চেষ্টা করি। ঈমান বড়ই আমাদের সম্পদ, ঈমান বড় আমাদের সম্পদ। উলামায়ে কেরাম ঈমান ঠিক রাখার জন্য বলেছেন, আল্লাহর ওলিরা ঈমানকে ঠিক রাখার জন্য, ঈমানের বলিয়ান হওয়ার জন্য সারাটা বছর, সারা জিন্দেগি মানুষদেরকে দাওয়াতি কাজ করেছেন, অথচ তারা পৃথিবীর বুক থেকে আল্লাহ উঠে নিয়েছেন। আমরা কতটুকু আল্লাহ তাআলা রাজামন্দি হাসিল করতে পেরেছি? আল্লাহর কাছে কামনা বাসনা এটাই, আল্লাহ আমাদেরকে খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমার আজকের আলোচনার বিষয় কারবালার মৌলিক শিক্ষা। কি শিক্ষা আমরা অর্জন করতে পেরেছি? 61 হিজরি সনে 10 মুহররম পবিত্র জুমার দিন ইয়াজিদ কর্তৃক ইয়াজিদের বাহিনীরা এক অসীম যুদ্ধ করে রাসূলুল্লাহর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহপরিবারে শাহাদাত বরণ করেছিলেন। কারণটা কি? আল্লাহর হাবিবের পরিবারের গায়ে হাত তোলা হয়েছে। রাসূলের কলিজার টুকরা নাতি, সবচেয়ে আদরের নাতি ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হুসাইন এত আদরের, কিন্তু এই দুনিয়ার মানুষেরা, নবীজির উম্মতেরাই নামকা উম্মত, মুনাফিক মার্কা উম্মত, তারা রাসূলের আওলাদকে সহপরিবারে কারবালার ময়দানে হত্যা করে ফেলেছে। এরপরেও আল্লাহ রাসূলের নাতি ইমাম হুসাইন বাতিলের কাছে মাথা নত করে নাই। ওই দিন সপরিবারে জীবন দিয়েছেন, কারণটা কি? কিন্তু ইয়াজিদ তার বাহিনীরা ইমাম হুসাইনকে মেরে ফেলেছে, সেই মনে করেছে বিজয় অর্জন করে ফেলেছে। আসলে সত্যিকার তাদের বিজয় হয় নাই। কারবালা থেকে শিক্ষা, বিজয় শুধু শত্রুদের উপর যুদ্ধের জয়লাভ করার নাম বিজয় নয়। বিজয় শুধু শত্রুদেরকে মেরে ফেলার নাম বিজয় নয়। শত্রুদের মোকাবেলা যুদ্ধে জয়লাভ করার নাম বিজয় নয়। বরংস প্রকৃত বিজয় হলো সত্যের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দেশের জন্য ন্যায় প্রতিষ্ঠা
করার জন্য, অধিকার প্রতিষ্ঠা করার জন্য, দিন কায়েমের প্রতিষ্ঠা করার জন্য নিজের প্রাণকে বিসর্জন দেওয়া হলো সত্যিকার বিজয়। মৃত্যুকে হাসি মুখে মেনে নেওয়া, ফাঁসির রশিকে ফুলের গলার মালা মনে করা, এটাই হলো প্রকৃত বিজয়। সুবহানাল্লাহ। এটাই কি প্রকৃত বিজয়? শুধুমাত্র যুদ্ধ করে শত্রুদের মাধ্যমে বিজয় অর্জন করা, এটা আসলে প্রকৃত বিজয় নয়। বরং বিজয় হচ্ছে সত্যিকার বিজয়ের রূপরেখা হলো ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য নিজের প্রাণকে বিসর্জন করে দেওয়া, মৃত্যুকে হাসি মুখে মেনে নেওয়া, ফাঁসির রশিকে গলার ফুলের মালা মনে করা। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে প্রকৃত বিজয়। কারণটা হচ্ছে কি, আল্লাহ তাআলা নিজে বলেছেন, সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আমার মুমিন বান্দার জান এবং মাল ক্রয় করে নিয়েছি, বিনিময় দিয়েছি জান্নাত। কেন জান এবং মাল তারা কার কাছে ক্রয় করে? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন কায়েম করার জন্য তারা বাতিলের কাছে মাথা নত করে না, বরং তাদেরকে প্রতিহিত করে, নিজের জীবনকে তারা বিলীন করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষের ভিতরে বলেছেন, ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। এরাই হচ্ছে প্রকৃত সফলকাম। সুবহানাল্লাহ বলেন। এরাই হচ্ছে কি প্রকৃত সফলকাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। যারা দ্বীনের জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বিলীন করে দেয়, এরাই হচ্ছে প্রকৃত সফলকাম। একটু রাসূলের সাহাবীদের দিকে তাকিয়ে দেখেন, যেমনটি ঘটেছিল আল্লাহর হাবিবের আদরের একজন সাহাবী হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা, মুনাফিকেরা, মুশরিকেরা রাসূলের সাহাবী হারাম বিন মিলহানকে পিছন দিক দিয়ে যখন ছুরির আঘাত করতেছে, মুশরিকরা যখন হারাম বিন মিলহানকে ছুরির আঘাত করতেছে, এমন সময় হারাম বিন মিলহান শত্রুদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলেছেন, সেটা হলো ফাজাত রব্বিল কাবা, ফাজাত ওয়া রব্বিল কাবা। আমি কাবা ঘরের কসম করে বলতেছি, ও শত্রুরা শুনো শুনো, ফাজাত ওয়া রব্বিল কাবা, আমি কাবা ঘরের কসম করে বলতেছি, আমি সফল কাম হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। খেয়াল করেন, রাসূলের সাহাবী হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শত্রুরা, মুশরিকেরা, মুনাফিকেরা তাকে ছুরির আঘাত করতেছে, মৃত্যুর শয্যায় ঢলে পড়তেছে, ওই মুহূর্তে সে হাসতে হাসতে মুশরিকদেরকে লক্ষ্য করে বলেন, ফাজাত ওয়া রব্বিল কাবা, আমি কাবা ঘরের কসম করে বলতেছি, আমি সফল কাম হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন কষ্টের মুহূর্তে কে হাসি মুখে বলতে পারে? আল্লাহ তাআলা এই কারণে বলেছেন, ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। এরাই হচ্ছে প্রকৃত সফল কাম, যারা মৃত্যুকে হাসি মুখে মেনে নেয়, তারপরে বাতিলের কাছে মাথা নত করে না। হারাম বিন মিলহানের এই কথাটা শত্রুদের কানের ভিতরে শ্রবণ করে তাদের দিলের ভিতরে এমন দাগ লেগেছে, এই কথা অনুধাবন করে এক পর্যায়ে ওই সমস্ত শত্রুরা অনেকেই মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর শিক্ষা হলো শুধুমাত্র শত্রুদের সাথে যুদ্ধ করে জয়লাভ করা
এটা কিন্তু বিজয় নয়। বিজয় হচ্ছে একটাই, সেটা হলো আখিরাতের জন্য বিজয়। সেটা হলো শত্রুদের কাছে মাথা নত করা নয়, বাতিলের কাছে মাথা নত করা নয়, নিজের জীবনকে বাতিলের কাছে উৎসর্গ করা নয়, বাতিলের কাছে মাথা নত না করে নিজের জীবনকে ইসলামের জন্য, আল্লাহর জন্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বিলীন করে দেওয়া, এটাই হচ্ছে প্রকৃত বিজয়। দ্বিতীয় নম্বর শিক্ষাটাকে খেয়াল করুন, কারবালার ময়দানে ইমাম হুসাইন কেন শহীদ হয়েছিল? একদিকে মুসলমান, সবাই কিন্তু মুসলমান। জুমার দিন ঘটনাটা ঘটিয়েছিলেন। জুমার দিন যে সমস্ত শত্রুরা ইমাম হুসাইনকে মেরেছিলেন, দুনিয়া থেকে বিদায় করেছেন, অথচ তারা ফজরের জামাত ইমাম হুসাইনের পিছনে তারা আদায় করেছে। জুমার নামাজ তারা ইমাম হুসাইনের পিছনে আদায় করেছে। তারাও তো মুসলমান। তাহলে আসল বিজয়টা কি? সত্যিকার তারা মুসলমান নয়, কারা হচ্ছে মুনাফিক মার্কা মুসলমান। দ্বিতীয় নম্বর শিক্ষা হলো, সত্য এবং আদর্শের কোনোদিন মৃত্যুবরণ করে না। সত্যের কখনো মৃত্যু নাই। সত্যের কখনো, আদর্শ এবং সত্য এই দুইটা জিনিস মনে রাখবেন। আদর্শ এবং সত্য এই দুইটা জিনিসের কখনো মৃত্যুবরণ নয়, বরংস যুগ থেকে যুগান্তরে, মন থেকে মনান্তরে, কালের অবর্তনে ছড়িয়ে পড়ে তাদের আদর্শগুলো। আল্লাহ তাআলা সূরাতুল বানী ইসরাঈলের ভিতরে বলেন, ওয়াকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ 1450 বছর আগেই স্পষ্ট আকারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে সত্য এবং আদর্শের কখনো মৃত্যুবরণ হয় না। যখন সত্য কায়েম হয়ে যায়, মিথ্যা চিরকাল মিথ্যাই, আর মিথ্যা দৌড়ে ফেলায়। মিথ্যার কোনোদিন কি, মিথ্যা কখনো দিন সঠিকভাবে টিকতে পারে না। সত্যের বিজয় চিরকাল থাকবে। সত্য কখনো মারা যাবে না, আদর্শ কখনো মারা যাবে না। ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা নিজে বলেছেন, নিশ্চয় বাতিল এবং মিথ্যা চিরকালই কি মিথ্যা। সম্মানিত হাজিরিন, সত্যপন্থীদের শাহাদাত একটু খেয়াল করেন। সত্য আদর্শ কখনো মৃত্যুবরণ করে না। কিভাবে? সত্যপন্থীদের শাহাদাত, যারা ন্যায় প্রতিষ্ঠান আন্দোলন করতে গিয়ে জীবন দেয়, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তাদের আদর্শের কখনো মৃত্যুবরণ হয় না। তারা যদিও পৃথিবী থেকে চলে যায়, কিন্তু তারা আদর্শ যুগ থেকে যুগান্তরে, মন থেকে মনান্তরে ছড়িয়ে পড়ে। তাদের আদর্শ মৃত্যুবরণ হয় না, বরং অনাগত প্রজন্মে অনন্তহীন অনুপ্রেরণা তাদের বিজয়ের চূড়ান্ত শিখায় পৌঁছে যায়। একটু খেয়াল করেন, ইমাম হুসাইন 61 হিজরি সনে মারা গিয়েছে, পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছে, কিন্তু ইমাম হুসাইনের আদর্শে এর সৈনিকেরা এখনো আছে, কিয়ামত পর্যন্ত তারা থাকবে। থাকবে কিনা? ইমাম হুসাইনের আদর্শের সৈনিক থাকবে কিনা? আল্লাহর হাবিবের আদর্শের সৈনিক থাকবে কিনা? থাকবে। তাদের কখনো মৃত্যুবরণ হয় না। প্রতি বছরে আসলেই প্রতিটা মহত্তিম, প্রতিটা মুসলমানের, প্রতিটা উম্মতি মুহাম্মাদের অন্তরে ইমাম হুসাইনের মুহাব্বত আছে না নাই? জোরবান আছে না নাই? ইমাম হুসাইনের মুহাব্বত শুধু তাই নয়, সত্যিকার হক্কানি উলামায়ে কেরামের মুহাব্বত মুসলমানদের অন্তরে আছে না নাই? জোরবান আছে না নাই? রাসূলের আদর্শের যারা সৈনিক, রাসূলকে যারা ভালোবাসে, রাসূলের খাঁটি উম্মত যারা, তাদেরকেও মুসলমান সারা জীবন ভালোবাসে কিনা? জোর ভালোবাসে কিনা? এটাই হলো আদর্শ। এই আদর্শের কখনো মৃত্যুবরণ হয় না। যুগ থেকে যুগান্তরে, মন থেকে মনান্তরে, কালের অবন্তরে ছড়িয়ে পড়ে। কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইনের আদর্শেরা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য জীবন দিবে, দিন কায়েমের জন্য জীবন দিবে, দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিবে। কিন্তু তারপরেও তারা বাতিলের কাছে মাথা নত করবে না। এটাই ইমাম হুসাইন কারবালাতে জীবন দিয়ে শিক্ষা করে দিয়েছেন। শুধু সাই নয়, 72 জন সাহাবী,
72 জন সাহাবী জীবন দিয়েছেন কারবালায়। তারা বাতিলের কাছে মাথা নত করে না। এটাই হলো শিক্ষা। এই মাথা নত না করার কারণে আজকে কিয়ামতের শেষ মুহূর্তেও তাদের কথা মুসলমান ভুলতে পারে না। শুধু তাই নয়, তাদের কথা স্মরণ করে তাদের আদর্শকে টিকিয়ে রেখে এখনো পর্যন্ত ন্যায় প্রতিষ্ঠা করার আন্দোলন তারা করতে যায়, এবং ওই আন্দোলন করতে গিয়ে তারা নিজের জীবন পর্যন্ত বিলীন করে দেয়। ঠিক কিনা? এটাই হলো ইসলাম, এটাই হকুল জাল হক, এটাই হকের বিজয়, এটাই হক, এটাই হকের বিজয়। আল্লাহ বুঝার তৌফিক দিক, আমরা বলি আমিন। 3 নম্বর শিক্ষাটা কি কারবালা থেকে? আমি আপনাদেরকে কারবালার ইতিহাসও বলেছিলাম, মহরমের ইতিহাসও বলেছিলাম, কিন্তু ইতিহাসটা শুনলে হবে না, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে। হবে কি না? 3 নম্বর শিক্ষা হলো, একটু লক্ষ্য রাখেন, তৎকালীন স্বৈরা শাসক ছিল ইয়াজিদ। ইয়াজিদ ছিল জালেম স্বৈরা শাসক। ইমাম হুসাইন যে যুদ্ধ করে ইমাম হুসাইনকে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করতে হয়েছে। এখান থেকে শিক্ষাটা কি? মনে রাখেন, জালেম স্বৈরা শাসকদেরকে ধ্বংস হওয়া আর সত্যপন্থীদের বিজয় লাভের পূর্ব সত্য নয়। জালেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, জালিমদের পতন হওয়া আর মুসলমান বিজয় লাভ করা, এটাই সত্যিকার বিজয় নয়। সত্যিকার বিজয়ে আরেকটি রূপ লেখা হলো, খেয়াল করেন, সত্যিকার বিজয়ের আরেকটি রূপ লেখা হলো আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত আসা পর্যন্ত মুসলমান নিজে ঈমান অবিচল টিকিয়ে রাখা। এটাই হলো কি বিজয়। শুধুমাত্র আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত আসা লাগবে, কারণ সমস্ত ক্ষমতার মালিককে, জোরে বলেন না, সমস্ত ক্ষমতার মালিককে। আমরা শুধু বলি যে আর পারছি না, মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। হাজার হাজার মানুষ জীবন দিয়ে দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, আর পাচ্ছি না। দিন কায়েমের জন্য তো লড়াই করতেছি, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য তো আন্দোলন করতেছি, মারা যাচ্ছে, আর কত না। এটাই নয়, আসলটা হচ্ছে আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত আসা পর্যন্ত নিজের ঈমানকে টিকিয়ে রাখা। এরকম মুসলমান কয়জন আছে? মায়ের আর হামলা মামলা দেখলে, মায়ের দেখলে আর বুলেট শুধু মারতে, ক্রস ফায়ার দেখলে দৌড়ে ফালায়, এরপরে সেই বাতিলের কাছে মাথা নত করে বাতিলের দলের ভিতরে যোগ দেয়। এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? মনে রাখবেন, সেই সফল কাম হতে পারবে না, ওয়াজালিকা হুয়াল ফাউজুল আযীম হতে পারবে না। শুধু তা নয়, তারা আল্লাহর সত্যিকার যে ঈমান, তাদের ঈমান তো টিকাতে পারে না। আল্লাহ রাসূল বলে গিয়েছেন, আখির জামানায় এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে, মুসলমান আমার উম্মতেরা ঈমানকে টিকিয়ে রাখা এত বেশি কঠিন হয়ে যাবে, তাদের হাতের ভিতরে কয়লা রাখা যেরকম কঠিন হয়ে যাবে, ওরকম গরম আগুন রাখা যেরকম হাতের ভিতরে কঠিন হয়ে যাবে, ঠিক তেমনি মুসলমান আমার উম্মত ঈমান টিকিয়ে রাখা এত কঠিন হয়ে যাবে। বর্তমান অবস্থার দিকে রাসূলের হাদিসটা একটু মিলান না, আপনার সাথে একটু মিলান না। আপনি মুসলমান, দাঁড়িয়ে রাখেছেন, পাঞ্জাবি পরেছেন, সালাতও আপনি আদায় করেন, নামাজও আপনি পড়েন, উমরাও করেন, হজও করেন, যাকাতও দেন, দান সদকাও কম আর বেশি করেন, আল্লাহর কাছে তাহাজ্জুদ মিস তেমন দেন না, অথচ আপনি বাতিলের কাছে মাথা নত করে চলেন। ঠিক কি না? আছে না নাই? অথচ আপনি বাতিলের দলের ভিতরে শামিল হয়ে গিয়েছেন। বাতিলপন্থীরা, স্বৈরা শাসকেরা, জালেমেরা যা করতেছে, অন্যায়ের পর অন্যায় করতেছে, আপনার কোনো শব্দ নাই, আপনি তারপরেও সে যা করে তা আপনি সাপোর্ট দিয়ে চলতেছেন। আপনি মনে করতেছেন আপনার ঈমানটা ঠিক আছে? আপনি যদি ইমাম হুসাইনের আদর্শের সৈনিক হয়ে থাকেন, ইমাম হুসাইন এবং রাসূলের আওলাদদের ভালোবাসা যদি অন্তরে থেকে থাকে,
মনে রাখবেন, আপনার যত বড় পরিস্থিতি শিকার হন না কেন, যত খারাপ পরিস্থিতির শিকার হন না কেন, খবরদার মুসলমান, ইমাম হুসাইন ইয়াজিদের স্বৈরা শাসক এবং জালেমের কাছে মাথা নত করে নাই, বরং সপরিবারে সে জীবন দিতে প্রস্তুত হয়ে গিয়েছে। ঠিক কিনা? জীবন দিয়ে দিয়েছে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই। অথচ মুখে বলি ইমাম হুসাইনের সৈনিক, মুখে বলি ইমাম হুসাইনের জন্য ভালোবাসি, আওলাদ রাসূলদেরকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কিন্তু কাজে না। আছে কাজে? এইখানে আল্লাহ তাআলা বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত আসা পর্যন্ত অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সান্ত্বনা দিয়ে বলেছেন, আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিয়ে বলেছেন, মুসলমানদেরকে সান্ত্বনা দিয়ে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ফাইম্মা নাযহাবান্না বিকা ফাইন্না মিনহুম মুনতাকিমুন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমি যদি আপনাকে পৃথিবীর বুক থেকে নিয়ে যাই, এরপরও আমি আপনাকে দেখাবো আমি আপনার শত্রুদের প্রতি আমি অবশ্যই প্রতিশোধ গ্রহণ করব, মিস দেব না। চিন্তিত হওয়ার কারণ নাই, হতাশ হওয়ার কারণ নাই। আল্লাহ নিজেই বলছেন মুসলমানদেরকে সান্ত্বনা দিয়ে, কারবালার ময়দানে জীবন আওলাদ রাসূলেরা জীবন দিয়েছে, চিন্তিত হওয়ার কারণ নাই। মনে করেছ শত্রুরা বেঁচে যাবে? না না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাইম্মা নাযহাবান্না বিকা ফাইন্না মিনহুম মুনতাকিবুন, আমি অবশ্যই প্রতিশোধ গ্রহণ করব। আল্লাহ তাআলা এরপর বলেছেন, আও নুরিয়ান্নাকাল্লাযী ওয়া'আদনাহুম ফাইন্না আলাইহিম মুকতাদিরুন। আমি হে রাসূল, আমি আপনাকে অবশ্যই দেখাবো আমি তাদের প্রতি আমি যে আযাবের ওয়াদা দিয়েছি, আমি যে তাদেরকে আযাবের ওয়াদা দিয়েছি, তারা যে বাতিল মুনাফিক হয়ে গিয়েছে, মানুষের প্রতি জুলুম নির্যাতন করতেছে, অন্যায় বিচার করতেছে, হত্যার পর হত্যা করতেছে। আল্লাহ পাক বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার মুসলমানেরা, ও আমার হাবিব, মনে রাখবেন, আমি যে আযাবের ওয়াদা দিয়েছি, অবশ্যই আমি আযাব তাদেরকে দিব। আমি নিজেই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতার মালিককে, এত আসতে বললেন, সমস্ত ক্ষমতার মালিককে বিশ্বাস আছে তো? সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা বলেছেন, এ দুনিয়ার মানুষ হতাশ হয়ে না, ঈমানকে টিকিয়ে রাখো। ইমাম হোসেন যেরকম ঈমানকে বিলীন করে দেয় নাই, আওলাদ রাসূলরা ঈমানকে বিলীন করে দেয় নাই, ইয়াজিদের কাছে মাথা নত করে নাই, জালেমের কাছে মাথা নত করে নাই, স্বৈরা শাসকের কাছে মাথা নত করে নাই, ঠিক তেমনি আল্লাহর চূড়ান্ত আশা পর্যন্ত অপেক্ষা করো, আল্লাহ অবশ্যই তাদেরকে ধ্বংস করবে। এটাই হলো ঈমান। ইমাম হুসাইন কারবালার ময়দানে জীবন দিয়ে 4 নম্বর শিক্ষা রেখে গিয়েছেন। একটু কান লাগান। জালেমের পতন, জালেম স্বৈরা শাসক এবং জালেম অত্যাচারী শাসক পতন হওয়া, তাদের বিলম্ব পতন হওয়া অর্থ তাদের জালেমদের বিজয় নয়। জালেম এবং স্বৈরা শাসকদের পতন বিলম্ব হওয়া মানে হলো যে তাদের বিজয় অর্জন, না, তাদের বিজয় অর্জন নয়। যতই বলুক 45 সাল আর 41 সাল, যতই বলুক 100 বছর আর 200 বছর, কখনো জালেমদেরকে মনে রাখবেন, আল্লাহ তাআলা নিজে বলেছেন, জালেম স্বৈরা শাসকদেরকে আল্লাহ সুযোগ দেন কিন্তু ছেড়ে দেন না, সুযোগ দেন কিন্তু ছেড়ে দেন না। গুড়ির মতন আল্লাহর কাছে এসেছে, আল্লাহ সুযোগ দেন, তারা কি করে দেখো। কারণ এক সময় আল্লাহ তাআলা নিজেই ক্ষমতার অধিকারী, এক সময় তারা আল্লাহর দিকে ফিরে আসবে এবং কঠিন আযাব তাদেরকে বক্ষণ করতেই হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল মারইয়ামের ভিতরে বলেন, ফালা তাজআল আলাইহিম ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা। আল্লাহ এইবার হুঁশিয়ারি জারি করেছেন, আইন জারি করেছেন, ধমক দিয়েছেন
এবং কঠোরভাবে আল্লাহ তাআলা পরিস্থিতি মোকাবেলা করলেন। আল্লাহ তাআলা আগে মুমিনদেরকে সান্ত্বনা দিয়ে বলেছেন, আবার আল্লাহ তাআলা এই জায়গায় ডাইরেক্ট হুঁশিয়ার করেছেন। আল্লাহ তাআলা বলে, মুসলমানেরা, ও ঈমানদারেরা, তোমাদের প্রতি জুলুম নির্যাতন আসতেছে, তোমরা হতাশ হয়ে না। কাফের মুশরিকরা, মুনাফিকরা, আওলাদ রাসূলদেরকে মেরে ফেলা হয়েছে কারবালার ময়দানে, হতাশ হয়ে না। যারা জালেম স্বৈরা শাসক, যারা আমার বান্দাদের প্রতি অত্যাচার জুলুম করতেছে, নির্যাতন করতেছে, আমি অবশ্যই তাদের প্রতি কি শাস্তি অবশ্যই আমি দিব। তোমরা তাড়াহুড়া করো না, ফালা তাজআল আলাইহিম, তাড়াহুড়া করিও না, তাড়াহুড়া করিও না তাদের ব্যাপারে। শুনো শুনো, ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, অবশ্যই আমি আল্লাহ, ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, তাদের নাম ঠিকানা আমি নিজেই গণনা করে লিখে রেখেছি। আল্লাহু আকবার। লিখেছে কে? আল্লাহ। তারা মনে করতেছে, আল্লাহ নিজে বলতেছেন, তারা মনে করতেছে তারা মানুষের প্রতি অত্যাচার, মানুষের প্রতি নির্যাতন, মানুষের প্রতি হামলা, মানুষের প্রতি হত্যা, মানুষেরকে হত্যার পর হত্যা করবে, পৃথিবীর বুক থেকে মানুষদেরকে বিদায় করে দিবে, তারা বেঁচে যাবে। না না, আল্লাহ বলতেছে, জালেমেরা শুনো, তোমরা কে কোথায়, রাতের অন্ধকারে হোক, দিনের অন্ধকারে হোক, সকল কিছু বন্ধ করে হোক, কোথায় কি করতেছ কেউ না দেখতেছে, কেউ না দেখলেও দেখে কে? আল্লাহ নিজে বলছে, ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, কেউ যদিও না দেখে দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আমি রব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া যায় না। কোথায় কে কি করতেছ, কার প্রতি জুলুম করতেছ, কাকে হত্যা করতেছ, কার ফ্যামিলিকে নষ্ট করতেছ, আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, আমি নিজে গণনা করে রেখেছি, লিখে রেখেছি। এমন সময় আসবে, আমি আল্লাহ ওই নোটিশ ধরে ধরে, নাম ধরে ধরে তোমাদেরকে কিয়ামতের ময়দানে বেজ্জতি এবং নির্যাতন তোমাদেরকে আমি করব। আল্লাহ পারবে কি না? এই ক্ষমতা কার? কার? আল্লাহর ক্ষমতা আছে কিনা? দুনিয়ার মানুষ কি ক্ষমতা দেখাবে? আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ নিজে স্পষ্ট আকারে সূরাতুল মারিয়ামের ৮৪ নং আয়াতে, কয়জনের বাড়িতে গিয়ে কোরআনুল কারীমের, আপনাদের এখানে কোরআন আছে না? আছে কিনা? নাই। সূরা মারিয়াম ধরবেন, ৮৪ নম্বর আয়াত ধরবেন। আমি কি নিজ থেকে বলতেছি না কোরআন থেকে বলতেছি? আল্লাহ নিজে স্পষ্ট বলছে, ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, আমি নিজে নাম গণনা করে রেখেছি, কেউ ফালাতে পারবে না। বলেছেন কে? একটু লক্ষ্য রাখেন, কিভাবে ফালাতে পারবে না? আল্লাহ ধরবে। আল্লাহর ধরা হলো শেষ ধরা। আল্লাহ ধরা কি? আল্লাহ নিজে বলেছেন, আমি সুযোগ দিই কিন্তু ছেড়ে দিই না, আমি সুযোগ দিই ছেড়ে দিই না। এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় নিকৃষ্ট স্বৈরা শাসকের নাম কি? কে বলতে পারবেন? জোরে বলেন, কে? ফেরাউন। সবাই তো জানেন, জানেন তো? ফেরাউনের নাম শুনছেন কিনা? কিরকম স্বৈরা শাসক ছিল, বেশ রকম সবাই জানি না? তার কিয়ামত পর্যন্ত এরকম স্বৈরা শাসকও আসবে না। এরকম জালেম ছিল ফেরাউন, নিকৃষ্ট জালেম। এই কারণে আল্লাহ দুনিয়ার মানুষকে শিক্ষা গ্রহণ করার জন্য এখনো মিশরে, কায়রোতে জাদুঘরের ভিতরে রাখা হয়েছে, শুধুমাত্র দুনিয়ার মানুষকে শিক্ষা নেওয়ার জন্য। ঠিক কিনা? দুনিয়ার মানুষ শিক্ষা গ্রহণ করার জন্য মিশরে, কায়রোতে ফেরাউনকে রাখা হয়েছে। কারণ আল্লাহ যে নিজে বলেছে, ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, আমি সব কিছু গণনা করে রেখেছি, নাম ঠিকানা সব কিছু। কোথায় পালাবে? কোথায় পালাবে? কারণ তুমি এমন ক্ষমতা কি তোমার আছে? আমার জমিন থেকে, আসমান এবং জমিন থেকে তুমি কি বাইরে যেতে পারবে? পারলে যাও। কেউ ক্ষমতা আছে এরকম? পৃথিবীর যত বড় রাজা বাদশা বলেন, পৃথিবীর যত বড় ক্ষমতাসীন বলেন, পৃথিবীর সমস্ত ক্ষমতাসীন অত্তর হয়ে যদি অস্ত্র শস্ত্র বলিয়ান হয়ে এই পৃথিবীর গণ্ডি থেকে বের হতে পারবে? আর জনগণ গণ্ডি থেকে বের হতে পারবে? সম্ভব? কেন এত বাহাদুরি? কেন এত ক্ষমতার দাফন? আপনি আজ বললে কাল 2 দিন হয়ে যাবে। আপনি আজকে একটু দেখেন না, ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ এমন এক পর্যায়ে চলে আসবে, ফেরাউনকে যেভাবে পানিতে ডুবিয়ে মারেছেন, কার কোন সময় জালেম স্বৈরা শাসকদের জন্য এত বড় ক্ষমতাশীল হওয়ার পরেও কাকে কোন সময় ধ্বংস করবে এটা জানে কে? ফেরাউন ছিল সবচেয়ে নিকৃষ্ট জালেম। এমন পর্যায়ে হয়ে গেল, তাকে রব হিসেবে সেই স্বীকৃতি দিল। যে তাকে রব হিসেবে মানবে না, তাকে কতল করা শুরু।
ডাইরেক্ট ক্রস ফায়ার। কিরকম পরিস্থিতি দেখেন, ফেরাউন ছিল একজন কবরস্থানের মালিক, মানে গেট দারোয়ান ছিল আর কি। সেই এক পর্যায়ে দুই বন্ধু মিলে, লম্বা ইতিহাস আরেকদিন আপনাদেরকে বলবো, শুধু সংক্ষিপ্ত আকারে বলতেছি। এই ফেরাউন শিক্ষা তেমন নেই, কিন্তু সে এমন বুদ্ধি করে, শয়তানের বুদ্ধি তো বেশি, এই বুদ্ধি করে সে শেষ পর্যন্ত সেই এই মিশরের প্রেসিডেন্ট হয়েছিলেন এই ফেরাউন। এমন পর্যায়ে হয়ে গেল সেই নিজেকে রব দাবি করল, এমন রব দাবি করল যে তাকে মানবে না তাকে সে হত্যা করবে। এমন শুধু তা নয়, ওই জমানার ভিতরে যারা অন্য কিতাবদের উলামায়ে কেরাম ছিলেন, অন্য আল্লাহর আসমানি কিতাবের আলেম ছিলেন, তারা বলেছেন ফেরাউনকে ধ্বংস করার জন্য, ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য একজন নবী আল্লাহ তাআলা প্রেরণ করবেন, সে হলো ছেলে নবী। আর এই কথা শোনা মাত্র ফেরাউন তার দেশের ভিতরে সমস্ত বাচ্চাদেরকে, মাসুম বাচ্চাদেরকে হত্যার পর হত্যা করেছে। কিরকম নির্দিষ্ট মাসুম বাচ্চাদেরকে হত্যা করেছে ফেরাউন। যে জায়গায় শুনছে ছেলে সন্তান জন্ম হয়েছে সে জায়গায় হত্যা, আর যারা এর পক্ষে নিয়েছে তাদেরকে হত্যা, হত্যার বন্যা বসিয়ে দিয়েছে। একতন্ত্র কায়েম করেছে স্বৈরা শাসক ফেরাউন। তার সে যেটাই বলবে সেটাই, কেউ তার প্রতিবাদ করতে পারবে না। যে তার প্রতিবাদ করবে তাকে হত্যা করে ফেলবে, তাকে নির্যাতন করবে, জেল ভিতর বন্দী করে রাখবে। এই ফেরাউনের এই চরিত্র। ফেরাউন যখন নিজেকে রব দাবি করল, তার কওমের ভিতরে বৃষ্টির পর বৃষ্টি হওয়া শুরু করলো। এমন পর্যায়ে বৃষ্টি বন্ধ হয়ে গেল। বৃষ্টির ভিতরে মানুষগুলো বৃষ্টি না পেয়ে, পানি না পেয়ে হাহাকার হয়ে গিয়েছে। ফেরাউনকে যারা রব দাবি করলো সবাই মিলে রবের কাছে গেল। ও ফেরাউন, রব আমাদের, আপনি তো আমাদের রব। জমিন ফেটে গিয়েছে, মানুষগুলো পানির জন্য হাহাকার করতেছে, আপনি পানির ব্যবস্থা করেন। রবের কাছে তো মানুষ যাবে কিনা? এখন রবের কাছে তখন গেল। ফেরাউন বলতেছ, ঠিক তোমরা আমার কাছে আসছো, একটু ধৈর্য ধরো, 2টা দিন অপেক্ষা করো। রব 2টা দিন সময় যাচ্ছে। বলুন তো, রবের কি একটা সেকেন্ড লাগে? রবের কি একটা সেকেন্ড লাগবে বৃষ্টি দিতে? কারণ কোন ফায়াকুন, হাও হয়ে যায়। ওই ফেরাউন 2টা দিন সময় চাইল, একটু ধৈর্য ধরো 2টা দিন। আর এইদিকে ফেরাউন একজনের কাছে গভীর অন্ধকারে চলে গেলেন, তিনি হচ্ছে রব্বুল আলামিন। ফেরাউন চোর হলেও মানুষ ভালো, কথা একটা আছে না, চোর হলেও কি মানুষ ভালো। সে জানে আমি তো বাহাদুরি করতেছি, রব দাবি করতেছি, আমি রব দাবি করতেছি, আসলে তো আমি রব নয়। আমি ক্ষমতার দাফর দেখেছি, আসলে তো আমি ক্ষমতার মালিক নয়। ক্ষমতার মালিক হচ্ছে কি? রবকে, আল্লাহ। তো সেই তো নিজেই জানে। দুনিয়ার মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য দেখবেন বর্তমান যুগের যারা স্বৈরা শাসক জালেম, তারাও নিজেকে ক্ষমতা দাবি করে, কিন্তু এক সময় না এক সময় রবের দরবারে, কাবা ঘরের নিকটেও তারা যায় কিনা? তারা কিন্তু জানে আসল রবকে, আসল ক্ষমতার মালিককে। কিন্তু দুনিয়ার মানুষের ক্ষমতা দেখানোর জন্য তারা দুনিয়ার এই পরিস্থিতি, ফিতনা ফাসাদ তারা সৃষ্টি করে। ফেরাউন রাতের অন্ধকারে, গভীর অন্ধকারে সেই আল্লাহ তাআলার সিজদায় পড়ে গেলেন আর আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহ, দুনিয়ার মানুষের সাথে আমাকে ছোট করবেন না, কারণ আমি দুনিয়াতে বাদশাহী চাই, রব চাই। এরপরে আল্লাহর কাছে কান্নাকাটি করার পর বৃষ্টি চাইলো, বৃষ্টি দিল। কারণ আল্লাহ তাআলা এমন দয়ালু, এত রহমত, সে কাফের হোক আর মুশরিক হোক, আল্লাহ তাআলার বান্দা সবাইকে আল্লাহ না খাওয়ায় না, যে যা চায় আল্লাহ তা দেয়। দেখি না আপনাদের এলাকাতে আল্লাহকে যারা পছন্দ করে না, তারা আছে না, মুশরিক আছে না, নাস্তিক আছে না, তারা আল্লাহকে তাদেরকে খাওয়ায় না? খাওয়ায় কি না? আল্লাহ তাদেরকেও খাওয়ায়। কারণ বান্দা তো আল্লাহ, গোলাম তো আল্লাহর। দুনিয়াতে পাঠিয়ে আগে তো তারাও ছিল মুসলিম, তারাও তো রব হিসাবে স্বীকৃতি দিয়েছিল কিনা? যখন বৃষ্টি হয়ে গেল, চারিদিক দিয়ে বন্যার বন্যা কলবলিত হয়ে গেল, বন্যার বন্যা, চারিদিকে বন্যা। এরপর আবার মানুষেরা গেল রবের কাছে, ও ফেরাউন, তুমি তো রব, বৃষ্টি চাইলাম, উপকারী বৃষ্টি, তুমি এমন বৃষ্টি দিলে মানুষগুলো ঢল আর ঢল,
এখন আর তুমি কিসের রব হইলা, মানুষের ক্ষতি উপকার থেকে ক্ষতি করে দিলা, ক্ষতি হয়ে গেল। এবার আবার বলে আবার 2টা দিন, আর 2টা দিন কেমনে, তুমি কিসের রব, 2টা দিন তো মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে, বলে একটু ধৈর্য ধরো। এরপর আবার সে আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলেন বৃষ্টি বন্ধের জন্য, প্লাবন হয়ে বন্ধ করার জন্য। এরপর আল্লাহ তাআলা ওই ফেরাউনকে বললেন, ও ফেরাউন, তুমি বৃষ্টি দেওয়া হবে, গায়েবী আওয়াজ আসে, বৃষ্টি দিব, বৃষ্টি বন্ধ হবে, প্লাবন থেকে নাজাত দিয়ে দেব। শুনো, তোমায় আমাকে একটি আইন প্রয়োগ করে দাও, একটি আইন তুমি দিয়ে দাও, তোমার কওমের ভিতর তুমি তো রব। হ্যাঁ আমি রব। কয় তাহলে তোমার হুকুম যদি না মানে, তোমার হুকুম যদি না মানে, তোমার বিধান যদি না মানে, তোমার আইন যদি না মানে তোমার ফজারা, তাহলে তুমি তাদেরকে কি শাস্তি দিবা? ফেরাউন চিন্তা করলো, এই আইনটা যদি আমি না বলি তাহলে তো আল্লাহ বন্ধ করবে না, তো মানুষের আরো রব মানিও মানবে না। তখন ফেরাউন চিন্তা করলো কিছু একটা বলা দরকার। ফাঁসি ছিল নীল নদ, সে নীল নদীর দিকে তাকিয়ে বলে, আল্লাহ, যে রবকে মানে না, আমার হুকুম মানবে না, তাকে এই নীল নদের ভিতরে ডুবিয়ে মারা উচিত। তো আল্লাহ কয় ঠিক আছে, তুমি এটা সাক্ষ্য দিয়ে দাও। সাক্ষ্য নিয়ে নিলেন। আর এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই ফেরাউন ধ্বংস করার জন্য দলমল নিয়ে হত্যা করার জন্য রওনা দিয়েছেন, আমরা অনেকে ইতিহাসটা জানি। ওই ফেরাউনকে যখন ফেরাউন মুসাকে যখন মারার জন্য ধাওয়া করলেন, আল্লাহর নবী মুসার লাঠির আঘাতে নীল নদ 2 ভাগ হয়ে গিয়েছিল। আর মুসা এবং তার কওমেরা নীল নদ পাড়ি দিয়ে ওপারে চলে গেলেন। আর এইদিকে ফেরাউন নদের মাঝখান বরাবর তার প্রজাদেরকে নিয়ে আল্লাহ তাআলার হুকুমে ওই ফানের ভিতরে ডুবে মরেছিলেন। ঠিক কিনা? আল্লাহ তাআলা ফেরাউনকে তার সহকর্মীদেরকে ওই নীল নদের ভিতরে ডুবিয়ে মেরেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ও ফানি, ও মাছ, তোমরা খবরদার, খবরদার, এই ফেরাউনের একটি পশম তুমি খাবা না, একটি পশম ফসাবা না। কারণটা হলো, আমি এই ফেরাউন যে নিজেকে রব দাবি করেছে, দুনিয়ার ভিতরে সে ক্ষমতাসীন দাবি করেছে, ক্ষমতার দাপট দেখিয়ে মানুষদেরকে হত্যা করেছে, নির্যাতন করেছে। শুধু তাই নয়, আমার মূসাকে সে হত্যা করার ষড়যন্ত্র করেছে, আমার মূসার উম্মতদেরকে হত্যার পর হত্যা করেছে। আর এই ফেরাউনকে দুনিয়ার কিয়ামত পর্যন্ত মানুষকে শিক্ষা নেওয়ার জন্য আমি তাকে সুটকি করে রাখবো। এ ক্ষমতার মালিককে এখনো পর্যন্ত এই ফেরাউন অক্ষত অবস্থায় মিশরে আছে কিনা, যারা আছে কিনা, তাকে কোনো কিছু মেডিসিনও দেওয়া লাগে না, সুটকি করে আল্লাহ রেখেছেন। আল্লাহ তাআলা এই কারণে বলছে, ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, এমন ধরা আসবে আমি তো ভুলে যাই নাই। কেউ যদিও না দেখে, দেখে কে সব কিছু বন্ধ করে রাতের অন্ধকারে যা কিছু করো না কেন, হত্যার পর হত্যা করো না কেন, কেউ না দেখলেও দেখে কে, দেশের মানুষ না দেখলেও দেখে কে, আল্লাহ। আল্লাহর ধরা বড় ধরা, ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা। আল্লাহ নিজে বলেছেন, আমি এমন ধরা দিব একটাও দৌড়ে পালাতে পারবে না। শুধু তাই না, একটু লক্ষ্য করা, যেই বাদশাহ আবরা, বাদশাহ ওই যে কাবাঘর ধ্বংস করার জন্য এসেছিল, কাবাঘর ধ্বংস করার জন্য রাসূলের দাদাকে বলেছিলেন যে তোমার রবের কাবাঘর ধ্বংস করব, তুমি প্রতিহিত করার জন্য প্রস্তুত হও, যুদ্ধ ঘোষণা করব। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বলেছিল, কাবার মালিক তো আমি নয়, কাবার মালিককে, বলেন কে? সে আল্লাহ রক্ষা করবে। কিন্তু যখন কাবাঘর ধ্বংস করার জন্য হস্তি বাহিনী প্রেরণ করেছে, আমরা ইতিহাসটা সবাই জানি, কাবাঘর ধ্বংস করার জন্য হস্তি বাহিনী প্রেরণ করেছে। আল্লাহ তাআলা সূরাতুল ফিলের ভিতর বলেছেন, আল্লাহ তাআলা সূরাতুল ফিলের ভিতর সুন্দরভাবে বলে দিয়েছেন হস্তি বাহিনীদেরকে কিভাবে আল্লাহ ধ্বংস করেছে। আল্লাহ তাআলা যাকে যাকে তায়রান আবাবিল, তায়রান আবাবিল, আবাবিল পাখি প্রেরণ করেছে, ছোট ছোট পাখি। এখনো সৌদি আরবে এই পাখিগুলো আছে, ছোট ছোট পাখি, তাদের পায়ের ভিতরে ছোট ছোট পাথর। এই পাথর শুধু পাথর নয়, এটা গ্রেনেড থেকেও ভয়ঙ্কর। কারণ এটা কার সৈনিক, কার সৈনিক? আল্লাহ তাআলা সূরা ফিলের বলেছেন, তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আল্লাহ নিজে বলেছেন যে আবাবিল পাখি প্রত্যেকটার নাম লিস্টি করে, ওই বাদশার নাম একটা আবাবিল, এরপরে তার সৈন্যদের নামে আরেকটা আবাবিল,
প্রত্যেকটা পাথরের ভিতরে তাদের নাম লিস্টি করা ছিল। আল্লাহ যে বলেছে ইন্নামা নাউদ্দুলাহুম আদ্দা, নাম গণনা করে আল্লাহ তাআলা আবাবিল পাখিগুলো প্রেরণ করে যারা কাবাঘরকে ধ্বংস করার জন্য হস্তি বাহিনী এসেছিল তাদেরকে জমিনের সাথে ধূলিসাৎ করে দিয়েছে কে? তাহলে আল্লাহ পারে কিনা? ক্ষমতা আছে কার? তাহলে দুনিয়ার এত বাদশাহী কি? দুনিয়া এত ক্ষমতার দাবরটা কি? ইন্নামা নাউদ্দুলাহুম আদ্দা, আল্লাহ সুযোগ দেন কিন্তু ছেড়ে দেন না, শুধুমাত্র ধৈর্য ধারণ করতেই হবে। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেক ইতিহাস রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের ভিতরে স্বৈরা শাসক ছিল নমরুদ। আমরা অনেকে জানি কি না? নমরুদ সে নিজেকে রব দাবি করতেছে। নমরুদ এমন ভাবে মানুষের প্রতি জুলুম নির্যাতন করল, শুরু তাই আল্লাহর নবী ইব্রাহিম এবং তার কওমদেরকে হত্যা করলো। নমরুদ করতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলল এবং তার কওমদেরকে আগুনে ফেলে হত্যা করার ষড়যন্ত্র ধরালো। শেষমেশ সে এমন বুদ্ধি করলো যে ইব্রাহিমের লগে যুদ্ধ করা হবে না, ইব্রাহিমের রবের সাথে যুদ্ধ করবে। নাউজুবিল্লাহ বলেন না। যুদ্ধ করার জন্য আসছে। আর এইদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যাকে মূসা প্রেরণ করেছে আমরা অনেকে জানি কি না? প্রত্যেকটা মূসার গায়ের ভিতরে প্রত্যেকটা ব্যক্তির নাম লেখা ছিল। প্রত্যেকটা ব্যক্তির নাম লিখে লিখে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আল্লাহর সৈনিক মূসা। আল্লাহ বলতেছে, তুমি দুনিয়াতে অস্ত্র শস্ত্র নিয়ে ক্ষমতার দাপট দেখাচ্ছ, আর আমার ক্ষমতা দেখো, সামান্য একটা মশা দিয়ে তোমাকে কি করব? শেষ করে দিব। সামান্য মশা দিয়ে কি করব? শেষ করে দিবে। তোমার অস্ত্রই কি কাজ করবে? তোমার গ্লেড বোমা কি কাজ করবে? তোমার প্রশাসন কি কাজ করবে? এত বোমা এত কিছু কি কাজ করবে? কোনো কাজে আসবে না। কারণ আল্লাহর ক্ষমতার সাথে পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা চলবে না। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য আসলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাচ্ছে। নমরুদ এসে বলে, কি ও, তোমার আল্লাহ কই, তোমার সৈন্য কই? তুমি দেখতেছি ঘুম থেকে উঠতেছ। বলে, অপেক্ষা করো, মাঠের ময়দানে যাও। তুমি মাঠের ময়দানে যাও, আসমান থেকে সৈন্য আসবে। সবাই অপেক্ষা করতেছে, দেখতেছে, আই রে, যাকে যাকে মাসি আসতেছে। তো নমরুদ বলে, এটা বুঝে আল্লাহর সৈন্য? এই ধোঁয়া চালু কর, আগুন লাগা, ধোঁয়া দিলে এগুলো যাবে গা। আসলে এটাকে ধোঁয়া দেওয়ার জিনিস। এই সৈন্যগুলা কার? প্রত্যেকটা নামে নামে আসছে। আর নমরুদের বাগে আসছে মাত্র ল্যাংড়া একটা মশা। এই ল্যাংড়া মশাটা তার নাক দিয়ে ঢুকে মাথায় ব্রেনটে গিয়ে বসে নমরুদকে জুতা ফিরা করে দুনিয়া থেকে বিদায় করেছে কে? এ ক্ষমতা কার? আল্লাহ এই কারণে বলছে ইন্নামা নাউদ্দুলাহুম আদ্দা, যে তুই বাহাদুরি করো, আমি লিখে রেখেছি, গণনা করে রেখেছি, ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য। পৃথিবীর ইতিহাসে অনেক অনেক ইতিহাসের ভিতরে জালেম শূরা শাসকদের পতন ইতিহাসের ভিতরে এখন অক্ষত অবস্থায় লেখা আছে। কখনো জালেম শূরা শাসক টিকতে পারে নাই। ইয়াজিদ ইমাম হুসাইন এবং সহপরিবারকে হত্যা করেছিল, কিন্তু সেই মাত্র 3টা বছর টিকেছিল। এই 3টা বছরের ভিতরে এমন নিকৃষ্ট শৈরা শাসক ছিল, সেই ইমাম হুসাইনকে প্রথম বছরে হত্যা করেছে সপরিবারে, দ্বিতীয় বছরে মদিনায় হত্যা চালিয়েছে। এমনকি ইমাম হুসাইনকে যে সমস্ত সৈন্যরা হত্যা করেছে, আওলাদ রাসূলকে যে সমস্ত সৈন্যরা হত্যা করেছে, তাদের বিচার ইমাম ইয়াজিদ করে নাই। যারা ইমাম হুসাইনকে মারাছে তাদের বিচার করে নাই। আর মদিনা তো অফিল্লি তাদের সৈন্যদেরকে লিয়ে দিয়েছে যে যারা ইয়াজিদকে মানবে না, যারা ইয়াজিদের ক্ষমতা মানবে না, যারা ইয়াজিদের কাজকর্ম মানবে না, তাদেরকে হত্যা করবা। সৈন্যদেরকে লিয়ে দিয়েছে। তার হুকুম এবং তার আইন যারা মানবে না, তাদেরকে গণহারে হত্যা করো। গণহারে মহিলা সাহাবীদেরকে দর্শন করেছিল ইয়াজিদের সৈন্যরা, ইতিহাসের পাতায় এখনো লেখা আছে। আর 3 নম্বর বছরের ভিতরে মক্কা শরীফে দখল করার জন্য এই ইয়াজিদ হামলা চালিয়েছে। আর বেশি দিন টিকে না, এই ইয়াজিদকে তার সৈন্যরাই হত্যা করেছে। এমনকি যেই উবাইদুল্লাহ বিন জিয়াদ ইমাম হুসাইনকে যে সবচেয়ে বেশি হত্যা করেছে, যার কল্লাকে নিয়ে খেলা করেছে, গোড়ার গলার মালা বানিয়েছিল, তার থুতনি মুবারক ইমাম হুসাইনের থুতনি মুবারকে দিয়ে ফা দিয়ে পিষ্টে করেছিল এই উবাইদুল্লাহ বিন জিয়াদ। তার শেষ পরিণতি কি ছিল সারা পৃথিবীর মানুষ ওই সময় দেখেছে। তাকে যখন যেই তার সৈন্যরা ক্ষমতার দাপট দেখিয়ে এক সময় প্রতিহিত করতে গিয়ে তাদেরকে হত্যা করেছে, তার ক্ষমতা যখন আল্লাহ তাআলা দেখতেছেন মক্কা শরীফে হামলা করতেছে, উলামায়ে কেরামকে হামলা করতেছে, রাসূলের মহিলা সাহাবীদেরকে নির্যাতন করতেছে, মানুষদেরকে হত্যার পর হত্যা করতেছে ইয়াজিদি বাহিনীরা, শূরা শাসকেরা, তখন আল্লাহ তাআলা আর বসে
মানুষের রকে নয়, আল্লাহ তাআলা ডাইরেক্ট সাধারণ মানুষের পক্ষে নিয়ে যুদ্ধের ঘোষণা করলেন। আর ওই যুদ্ধের ভিতরে ইয়াজিদের সৈন্যদেরকে তছনছ করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। তার ভিতরে শিক্ষা গ্রহণ করার জন্য উবাইদুল্লাহ বিন জিয়াদের মাথাটা মিম্বারে রাখা হয়েছিল। স্পষ্ট দেখেছিল মিম্বারে যখন রাখছিল, সাহাবী কিরাম দেখলেন বিষাক্ত একটি সাপ এসে ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের নাক দিয়ে ঢুকে কান দিয়ে বার হয়, বা কান দিয়ে ঢুকে নাক দিয়ে বার হয়, মুখ দিয়ে বার হয়, চোখ দিয়ে বেরোতেছে। স্পষ্ট সবাই দেখতেছে বিষাক্ত সাপের এই কর্মগুলো। তাই আমার মুসলমান ভাই, ইয়াজিদ প্রত্যেক যে ইয়াজিদেরা কখনো চিরকাল থাকবে না, কারণ সত্য চিরকাল থাকবে। ইমাম হুসাইন জীবন দিয়ে এটাই শিক্ষা দিয়েছে, সত্যর চিরকাল সত্য। আর আল্লাহ নিজেই বলেছেন ওয়াকুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য চিরকাল সত্য থাকবে, মিথ্যা মিথ্যাই থাকবে, কখনো মিথ্যা সত্য হবে না। শুধুমাত্র ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আউলা ইন কুনতুম মুমিনিন। ঈমানদার হতে হবে, খাঁটি ঈমানের বলিয়ান হতে হবে, অন্যের কাছে মাথা নত করা যাবে না, ন্যায় প্রতিষ্ঠা আন্দোলনে শরীক থাকতে হবে, তাহলে বিজয় অবশ্যই আসবে। আরেকটা হলো ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যের পর ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, আল্লাহর সাহায্য কামনা করতে হবে। তাহলে এক সময় অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানকে ঈমানিত হবেন, এমনকি ঈমানদাররা সারা পৃথিবীতে বিজয় লাভ করবে। আল্লাহ তাআলা সমস্ত ঈমানদারদেরকে বিজয় অর্জন করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এবং এই পর্যন্ত যা আলোচনা হয়েছে সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।